নিয়ে সমস্যা। বিজ্ঞানীরা বলছে অসম্ভব, 10 মাস 10 দিনের নিয়ম শৃঙ্খলা অনুযায়ী একটি শিশু মায়ের গর্ভে থাকার কথা, কিন্তু 22 মাস বাবা মরে গেছেন আর স্ত্রীর গর্ভে সন্তান কতদিন? একটি কথা বলুন না, 22 মাস। 22 মাস পর্যন্ত কোন শিশু মায়ের গর্ভে অবস্থান করে। আজ পর্যন্ত বিজ্ঞানীরা যারা অ্যানাটমি বিজ্ঞানে, যারা এমব্রিওলজি বিজ্ঞানে যারা অগ্রসরমান, যারা মানুষের দেহকে কেটে কেটে তন্ন তন্ন করে দেখে, তারা আজ পর্যন্ত পৃথিবীতে পাননি যে কোন মায়ের গর্ভে সন্তান 10 মাস 10 দিনের বেশি থাকে। তাদের বিজ্ঞান 10 মাস 10 দিন, কথা বলুন না, কোরআন যা বলেছে তাই, এর বাইরে নাই। কিন্তু অবাক করে দিল, 10 মাস 10 দিন নয়, বরং শিশু কতদিন? 22 মাস। তাও মরে গেছেন কে? বাবা। বাবা মরে গেছেন। এখন এই শিশুটি কি? এটা কি যার সন্তান না এটা বৈধ পিতার সন্তান? সমস্যা, রিট হলো, মামলা হলো, কেস হলো, মুকদ্দমা হলো, বাদী হলো। ভাইরা আমার, আদালতের কাছে জানতে চাওয়া হলো আসলে এই শিশুটি এটা বৈধ না এটা জারজ। আদালত হিমশিম খেলো, সারা পৃথিবীর সমস্ত আইন বইগুলো খুলে তন্ন তন্ন করে শেষ, সারা পৃথিবীর আইন বইগুলো খুঁজে খুঁজে শেষ, কোথাও নাই এমন কোন শিশু মায়ের গর্ভে এতদিন পর্যন্ত থাকে। এই রেফারেন্স দেওয়ার মতো কোন পুস্তক, কোন ভরিয়ম, কোন আইন, কোন রেফারেন্স, কোন বিচার, কোন ব্যবস্থাপনা, কোন মীমাংসা, কোন ফতোয়া কিছুই তারা খুঁজে পেলেন না। শেষ পর্যন্ত মহাবৈঠক, বৈঠক না শুধু কি মহাবৈঠক, এই মহাবৈঠকের মধ্যে তারা শেষ পর্যন্ত এক আইনজীবী, এক ব্যারিস্টার, এক ল একজন আরেকজনকে জিজ্ঞাসা করে, যখন কেউ কিছু বলতে পারে না, আইনজীবী, ব্যারিস্টার, লয়ার এর সাথে যারা জাজমেন্ট করে জীবন যারা কাটালেন তারাও কিছু বলতে পারছেন না। সময়টা বড় কঠিন। কি হবে? এর উপরে হেয়ারিং এর তারিখ দিতে পারছেন না, তারা শুনানি যে নিবেন তাও নিতে পারছেন না, যেহেতু কোনো রেফারেন্স নাই, রায় দিতে হবে। ভাইরা আমার, মায়ের বক্তব্য হলো, তোমরা যদি বিশ্বাস না করো তাহলে আমার স্বামী যিনি মারা গেছে, তোমরা তার দেহের একটা হাড় বের করে নিয়ে আসো আর আমার ছেলের সাথে ডিএনএ টেস্ট করো। এটা সম্ভব? আমেরিকার মাটিতে আপনি দেখেন বাক্সের মধ্যে দাফন করা হয়। যদি প্রয়োজন হয় তাহলে 10 বছর, 12 বছর, 20 বছর পরও লাশ সেখান থেকে বের করে আনা যায়। কথা বুঝতে পারছেন? সেখান থেকে তার হাড়টি বের করা যাবে। কাজে মায়ের দাবি হলো তোমরা বের করো। আমি বলছি শিশু বৈধ, কিন্তু টক অফ দ্য টাউন সব মানুষের মুখে মুখে এসছে, এতদিন তো কোনো শিশু মায়ের গর্ভে থাকে না। মায়ের গর্ভে থাকে তো 10 মাস 7 মাস, আর যদি বেশি নড়াচড়া করে তাহলে সাথে সাথে তার পেট কাটো, সিজারিয়ান, শিশু সাথে সাথে বের করা হয়। সম্মানিত শুধু, কিন্তু এত দীর্ঘ সময় পর্যন্ত শিশু মায়ের গর্ভে ছিল, বিষয়টি হিমশিম খাইয়ে দিল পৃথিবীর বিজ্ঞানীদের। শেষ পর্যন্ত তারা বসে সিদ্ধান্ত নিলে, চলো তো এই সিদ্ধান্ত, এর সমাধান, এই বিষয়টির সুষ্ঠু সমাধান এটা মুসলমানের কোরআন ছাড়া কোথাও পাওয়া যাবে না। কন্যা সুবহানাল্লাহ। এবার ব্যারিস্টার ল যারা আল্লাহকে যারা এতদিন মানে নাই, চিনে নাই, আল্লাহকে যারা এতদিন বুঝে নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন এবার তাদেরকে পথ দেখাই দিলেন, কোরআন পড়ো। এখন ওরা ওই আলিফ বা তা সা পড়তে পড়তে কোরআন পড়া শিখলো, তর্জমা শেখা শুরু করলো। এক পর্যায়ে পবিত্র কোরআন পড়তে পড়তে ভাইরা আমার সূরা হজের শুরুতে চলে গেল। সুবহানাল্লাহ। সূরা হজের মধ্যে প্রথম পৃষ্ঠায় সমাধান পেয়ে ওরা আঙ্গুল দেখাই দিল, পাইছি মুসলমানের কোরআনের মধ্যে ওই শিশুটার সমাধান আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হজের মধ্যে তিনি বলে দিয়েছেন, ওয়ানুকিরু ফিল আরহামি মা নাশাউ ইলা আজালিন
মুসাম্মা ওয়া নুকিরু ফিল আরহাম, আমি রেহেমের মধ্যে মায়ের গর্ভের মধ্যে সন্তান রাখতে পারি মা নাশা, যতদিন চাই। সুবহানাল্লাহ, মা নাশা। যদি এখানে শুধু আজালিন মুসাম্মা আসতো তাহলে কথা সেরে ফিরল, কিন্তু এখানে মা নাশা শব্দ চলে এসছে। আমি আল্লাহ যতদিন ইচ্ছা ততদিন মায়ের গর্ভে কি, মায়ের গর্ভে আমি সন্তান রাখতে পারি। ভাইরা আমার, পবিত্র কোরআনের এই বিচার ব্যবস্থাপনা পেয়ে সেদিন রায় ঘোষিত হলো যে এই শিশুটি এটা বৈধ শিশু, এটা জারজ শিশু না। সুবহানাল্লাহ। তাহলে বৈধ শিশু, জারজ শিশুর ডকুমেন্ট, তার রায় পেতে গেলে লাগে কি? কোরআন। সুবহানাল্লাহ। এই সবগুলো তিনি বিশ্ব যখন মানুষ চ্যালেঞ্জ করে এগিয়ে যাচ্ছে, বিজ্ঞানকে নিয়ে যখন এগিয়ে যাচ্ছে, ঠিক ওই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব জগতের সকল নবীর সভাপতি, সারা পৃথিবীর সকল জাতির, বিশ্ব জগতের যত মানুষ আছে সবার সভাপতি যিনি, সুবহানাল্লাহ, সেই মহান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি প্রেরণ করলেন। প্রেরণ করার পরে 52 বছর বয়স, কত বছর? 52 বছর। রাসূলের বয়স যখন 52 বছর, ঠিক এই 52 বছর বয়সে মক্কার জমিনে যখন আবু জাহালদের দৌরাত্ম্য কমে নাই, ওই দুষ্ট দুরাচার বেঈমান এই সকল ব্যক্তিদের উতবা এবং সায়বার দৌরাত্ম্য কমে নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠিক ওই সময় আমার নবীকে তিনি আকাশের নভোচারী হিসাবে আরশের মেহমান বানানোর জন্য ইনভাইটেশন লেটার পাঠিয়ে দিলেন, নবীকে ইনভাইট করলেন। বলো সুবহানাল্লাহ। রাসূল ইনভাইট হলেন কোথায়? আল্লাহর আরশে। বললো সুবহানাল্লাহ। কেন তিনি যাচ্ছেন? কি জন্য যাচ্ছেন? কেন তাকে দেওয়া হচ্ছে? আল্লামা জালাল সিদ্দিকী সাহেব বলছে তাৎপর্য সম্বন্ধে কথা। এই জন্য আমি আমার সময়ের ভিতরে আমি চেষ্টা করবো কথাগুলো গুছিয়ে বলার। যদিও তিনি বলেছেন খুব বলবো, আমার অত জ্ঞান নাই, এলেম নাই, আমার চেয়ে উনি অনেক বেশি ভালো বলতে পারবেন। তবে আমার আহরণ থেকে, উপার্জন থেকে, আমার নিজস্ব জ্ঞান থেকে যতটুকু আমি পারবো, আল্লাহ যেন আপনাদের সামনে সে কথাগুলো বুঝিয়ে বলার মতো তৌফিক দান করেন। আমরা সবাই একে অপরকে শেয়ার করব, কি বলেন ঠিক কিনা? আমাদের নলেজ শেয়ার করব। আমরা একে অপরের কাছে কথাগুলো বললে আমাদের নিজেদের জন্য আমরা নিজেরা স্বাবলম্বী হতে পারবো। কথা বুঝতে পারছি? আমি তো বলি বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র, বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র, সারা পৃথিবীটাই আমার পাঠশালা, এই সবার আমি ছাত্র। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে প্রশ্ন করা হয়েছে, ইমাম আবু হানিফা, এই কুত্তা সাবালক হয় কখন? কুকুর সাবালক হয় কখন? এটা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির জানা ছিল না। কথা বুঝতে পারছেন? কুত্তা নিয়ে যে বেশি হাঁটে তারে জিগাইলে পাওয়া যাবে। তো দেখলেন যে কুত্তা নিয়ে মেথর হাঁটে, মেথর যে ময়লা সাফ করে, সেই মেথরের বাড়িতে যাইয়া মেথরকে জিজ্ঞেস করছে, বলো তো দেখি কুত্তা সাবালক হয় কখন? তখন ওই মেথর ময়লা সাফকারী বলছে যে কুত্তা সাবালক হয় যখন ঠ্যাং উঁচা করে পেশাব করে। ঠ্যাং উঁচা করে পেশাব করলে তখন কুত্তা কি হয়? সাবালক হয়। দেখেন তো কতটুকু জ্ঞান। আমরা তো ছাত্রকে মেট্রিক পাস করাই, মানে ইন্টারমিডিয়েট পাস করাই, তাদেরকে ডিগ্রি পাস করাই, এমএ পাস করাই, তারপর পাস দিয়ে যায়, সালাম ঠিক মতো দেয় না। কথা বুঝতে পারছেন? কত রকম তার উপরে অবদান, অক্ষরে অক্ষরে ধরে ধরে শিখাই দেয় যেটা এইভাবে হবে, এটা এইভাবে হবে, তারপর ভুলে যায়। অকৃতজ্ঞ মানুষ পৃথিবীতে আছে কিনা?